মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন একটি দীর্ঘস্থায়ী সমস্যা। সম্প্রতি দেশটির অভিবাসন বিভাগের কঠোর অভিযানে এই সমস্যা আবারও আলোচনায় এসেছে। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা চাকরি ও জীবিকার সন্ধানে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু অনেকেই অবৈধ পথ বেছে নিচ্ছেন, যা তাদেরকে আইনি জটিলতায় ফেলছে। মালয়েশিয়ার সরকার অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, যা বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য সতর্কবার্তা বহন করে। বাংলাদেশের অনেক তরুণ চাকরির সন্ধানে মালয়েশিয়ায় যেতে চান, কিন্তু বৈধ পথে চাকরি পাওয়া প্রক্রিয়া জটিল এবং সময় সাপেক্ষ। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি ও চক্র অবৈধ পথে মালয়েশিয়া প্রবেশের ব্যবস্থা করে থাকে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে এবং অভিবাসন প্রত্যাশীদের বিপুল অর্থের বিনিময়ে প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতি ভেঙে যায় এবং অনেকেই মালয়েশিয়ার বিমানবন্দরেই আটকা পড়েন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ অবৈধ অভিবাসন রোধে ব্যাপক অভিযান চালাচ্ছে। সম্প্রতি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে 900 জন যাত্রীকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি নাগরিক, যারা ভিজিট ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিলেন। অভিবাসন কর্তৃপক্ষের মতে এই যাত্রীরা প্রকৃত পর্যটক নন, বরং চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে চেয়েছিলেন। এছাড়াও বিমানবন্দরে সক্রিয় একটি সিন্ডিকেটের অস্তিত্ব পাওয়া গেছে, যারা অবৈধ অভিবাসীদের প্রবেশে সহায়তা করত। গত বছর অভিবাসন বিভাগের 50 জন কর্মকর্তা এবং 10 জন সিন্ডিকেট সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই সিন্ডিকেট সন্দেহভাজন অভিবাসীদের নির্দিষ্ট কাউন্টারে নিয়ে গিয়ে অবৈধভাবে প্রবেশের সহায়তা করত। মালয়েশিয়ায় অবৈধ পথে প্রবেশের চেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সম্প্রতি কুয়ালালামপুর বিমানবন্দরে 45 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ এসব বাংলাদেশি পর্যটক হিসেবে প্রবেশের চেষ্টা করলেও ইমিগ্রেশন কাউন্টারে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পরে তাদের আটক করে নোটিশ টু লিভ দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এমনকি কিছু বাংলাদেশি ভুয়া আমন্ত্রণপত্র ব্যবহার করে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেছেন। গত জানুয়ারিতে 12 বাংলাদেশি মালয়েশিয়ান ফিশারিজ একাডেমির প্রশিক্ষণার্থী সেজে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু যাচাই বাছাইয়ে দেখা যায় তাদের আমন্ত্রণপত্র সম্পূর্ণ ভুয়া। এরপর তাদের আটক করা হয় এবং ফিশারিজ একাডেমি নিশ্চিত করে যে তারা কোনো বাংলাদেশিকে প্রশিক্ষণের জন্য আমন্ত্রণ জানায়নি। এই সমস্যা সমাধানে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশের তরুণদের জন্য বৈধ পথে মালয়েশিয়ায় চাকরি পাওয়ার সুযোগ বাড়াতে হবে। এজন্য দুদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি অবৈধ অভিবাসনের পেছনে কাজ করা অসাধু চক্র ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।